আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা অ্যাড রানের গোল সম্পর্কে জানবো, বা আপনি যে অ্যাড রান করতে যাচ্ছেন বা আপনি যে অ্যাড রান করবেন তার আসলে উদ্দেশ্যটা কী বা গোলগুলো কী, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং জেনে আসি যে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যে অ্যাড রান করে থাকি তার গোলসগুলো আসলে কী। তো যদি গোলসের কথা বলি তাহলে গোলস বলতে আমরা কি বুঝি? গোলস বলতে আমরা বুঝি হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। তো ফেসবুকে যখন আমরা অ্যাড রান করি তার যে গোলসগুলো হয় বা লক্ষ্যগুলো বা উদ্দেশ্যগুলো হয় সেটাকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি, বা এটার দুটো মেইন ধরন আমরা বের করতে পারি। সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস অ্যাড চালাতে পারি আমরা, বা অ্যাকশন অ্যাড চালাতে পারি। অর্থাৎ আমরা যে অ্যাড রান করি বা অ্যাড ক্রিয়েট করব আমরা অডিয়েন্সকে দেখানোর জন্য, সেটার আমাদের গোলস থাকবে কি, একটা হচ্ছে আমরা অ্যাওয়ারনেস অ্যাড চালাতে পারি বা অ্যাওয়ারনেস অ্যাড ক্রিয়েট করতে পারি, আরেকটা অ্যাকশন অ্যাড তৈরি করতে পারি। তো অ্যাওয়ারনেস অ্যাডটা আসলে কি? অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে সচেতনতা তৈরি করা বা মানুষকে জানানো। আর অ্যাকশন মানে হচ্ছে যে আমরা অডিয়েন্সকে বলবো যে অমুক প্রোডাক্ট আপনি কেনেন, বা এই প্রোডাক্ট আপনি কিনতে পারেন, বা আমি চাই আপনি এটা কেনেন। অর্থাৎ তাদেরকে দিয়ে কোনো অ্যাকশন নেওয়ানো যে হ্যাঁ, আপনি এই প্রোডাক্ট এখন কেনেন। যেমন আমরা যে অ্যাডগুলো দেখি যেগুলোতে বাই নাও থাকে বা অর্ডার নাও থাকে বা মেসেজ নাও থাকে, এগুলো হচ্ছে অ্যাকশন অ্যাড। অর্থাৎ আমরা অ্যাড রান করছি এবং অ্যাড রানের মাধ্যমে আমরা জানাচ্ছি অডিয়েন্সদের যে হ্যাঁ, আমি চাচ্ছি আপনি আমার অ্যাড দেখে একটা অ্যাকশন নেন, মানে এটা পারচেস করেন বা অর্ডার করেন, বা আপনি হচ্ছে এটাতে মেসেজ করেন। ওকে, এটা হচ্ছে অ্যাকশন অ্যাড। আর অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যে অ্যাডগুলোতে আমরা দেখি যে অ্যাওয়ারনেসে কোনো অ্যাকশন নেওয়ার অপশন থাকে না বা অ্যাকশন বাটনই থাকে না, যে অর্ডার করেন বা পারচেস করেন বা এটাতে মেসেজ করেন, এরকম কিছু থাকে না। সেখানে শুধু লার্ন মোর থাকে। অর্থাৎ অ্যাওয়ারনেসে বলতে যে আপনার একটা ধরেন যে একটা প্রোডাক্ট লঞ্চ হলো বা আপনার একটা নতুন একটা পেজ আপনি তৈরি করলেন, আপনি চাইলে শুরুতেই যদি আপনি অ্যাকশন অ্যাড চালান সেক্ষেত্রে সেটার খুব ভালো পরিমাণ রেজাল্ট আসবে না। আপনার উচিত হবে যে আপনার প্রথমে অ্যাওয়ারনেস অ্যাড চালানো এবং দেন আপনার আস্তে আস্তে এরপরে অ্যাকশনের অ্যাডে যাওয়া। কারণ কি? কারণ প্রথমে আপনি হচ্ছে যে মানুষকে প্রথমে জানালেন যে হ্যাঁ, আপনার একটা বিজনেস আছে বা আপনার একটা ব্র্যান্ড আছে এবং এই ব্র্যান্ডের কাজ হচ্ছে এটা, এবং এই সিস্টেমটাকে লেয়ার্ড অ্যাড বলা হয়। অর্থাৎ আপনি লেয়ারের মাধ্যমে বা বিভিন্ন স্তরের মাধ্যমে বা স্তরের উপরে মানে ধাপে ধাপে আপনি অ্যাড চালালেন। প্রথমে আপনি দুটো অ্যাওয়ারনেস চালালেন, রান করলেন, দেন হচ্ছে দুটো অ্যাকশন, এরকমভাবে। অর্থাৎ আপনি প্রথমে মানুষকে জানাবেন যে হ্যাঁ, আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের এই বিষয়গুলো থাকে, বা আপনি তাদেরকে হচ্ছে অ্যাট্রাক্ট করবেন যে আপনার ওই ব্র্যান্ড সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে। শুরুতেই যদি আপনি অ্যাকশনে চলে যান সেক্ষেত্রে যদি আপনার একটা ভালো পরিমাণ অডিয়েন্স না থাকে সেক্ষেত্রে ওই অ্যাডের রেজাল্ট আপনার ভালো আসবে না। সো আপনার উচিত হবে যে প্রথমে অ্যাওয়ারনেস অ্যাড চালানো এবং দেন হচ্ছে আপনার অ্যাকশন অ্যাড ক্রিয়েট করা বা অ্যাকশন অ্যাড রান করা। কারণ যে পেজগুলো বা যে বিজনেসগুলো দেখবেন যে পপুলার হয়ে গিয়েছে তাদের কিন্তু প্রচুর পরিমাণ সেল আসে, কারণ তারা কি করে যে তাদের তখন আর অ্যাওয়ারনেসের প্রয়োজন হয় না, কারণ তাদের প্রচুর পরিমাণ একটা আইডেন্টিটি তৈরি হয়ে যায় বা বিশাল একটা আইডেন্টিটি তৈরি হয়ে যায়, যার কারণে পরবর্তীতে তারা শুধু অ্যাকশন অ্যাড রান করলেও কোনো সমস্যা হয় না। সো যদি আপনি অ্যাড রান করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাওয়ারনেস অ্যাড এবং অ্যাকশন অ্যাড এই দুটি বিষয় মাথায় রাখতে হবে, এবং যদি আপনি এই দুটি বিষয় মাথায় রেখে বিভিন্নভাবে এই দুটিকে ব্যবহার করে অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনার অ্যাডটা অনেক ভালো হবে এবং অ্যাড থেকে আপনি ভালো পরিমাণে একটা রেজাল্ট পাবেন। সো এই ছিল আমাদের অ্যাড রানের গোল। তাহলে আমরা মনে রাখবো যে আমরা যে অ্যাডটা রান করি সেটার দুটি গোল আমরা পাই। একটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড, যেহেতু আমরা চালাই যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। আরেকটা হচ্ছে অ্যাকশন অ্যাড বা অ্যাকশন গোল। অর্থাৎ অডিয়েন্সকে আমি চাচ্ছি যে হ্যাঁ, আমার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট দেখে অডিয়েন্স যেন এটা কিনতে আগ্রহী হয়। সো তাকে অ্যাকশন নিতে আগ্রহী করে তোলা। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাকশন অ্যাড। নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমরা যখন ক্যাম্পেইন রান করতে যাব, আমরা ক্যাম্পেইন নিয়েও অলরেডি অনেক কিছু আলোচনা করেছি, ক্যাম্পেইন নিয়ে অনেক কিছু আমরা বলেছি, আমরা অনেক কিছু এখন ক্যাম্পেইন সম্পর্কে জানি। তো ক্যাম্পেইনে যাওয়ার আগে আপনাদের কোন বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আরও কয়েকটা বিষয় এখন একটু হচ্ছে জেনে নেব। তো চলুন আমরা জেনে আসি সেই বিষয়গুলো আসলে কি। প্রথমে আমরা টার্গেটিং সম্পর্কে একটু জানবো। এটা হচ্ছে আমাদের অনেকটা সামারি টাইপের হবে। টার্গেটিং সম্পর্কে আমরা বিস্তারিত জেনে এসেছি যে আমরা যে অ্যাড দেখাবো বা আমরা যে অ্যাড ক্রিয়েট করব, কাদের জন্য ক্রিয়েট করব, কারা আমার টার্গেট কাস্টমার, কারা আমার টার্গেট অডিয়েন্স, সেটা আপনাকে বের করতে হবে। এরপরে আমি যে অ্যাডটা দেখাবো
কাস্টমারদেরই তো দেখাবো। কাস্টমারদের আসলে কেন অ্যাডটা প্রয়োজন বা কেন ওই প্রোডাক্ট প্রয়োজন, কেন তারা কিনবে আমার যে প্রোডাক্ট সেটা। সো এই জন্য আপনাকে কাস্টমারের জার্নিটা বুঝতে হবে বা কাস্টমারের যে প্রবলেম বুঝতে হবে। সো আমরা এটাকে হচ্ছে কাস্টমার্স প্রবলেমসও বলতে পারি, যে কাস্টমার্স প্রবলেম বলতে যে কাস্টমার আসলে আমাদের ওই প্রোডাক্ট কেন কিনবে। কারণ আপনি যখন কোনো কিছু সেল করতে যাবেন বা কোনো মার্কেটিং করতে চাইবেন, তখন আপনার কিন্তু একটা মেইন উদ্দেশ্য থাকে, যেটা যে কাস্টমারের প্রবলেমটা আইডেন্টিফাই করা, যে কেন সে ওইটা কিনবে, কেন কিনবে। ধরে নিলাম আপনি হচ্ছে ড্রেস বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার ওই ড্রেসের বিশেষত্ব কি, আপনি কি ওটাতে ডিসকাউন্ট দিয়েছেন, না ওটার ম্যাটেরিয়ালটা ভালো, না ওটা শিপিং কস্ট ফ্রি, নাকি ওটার ডিজাইনটা ইউনিক, না ওটার দাম খুবই কম, নাকি আপনি ওটা ফ্রিতে দিচ্ছেন, কি ইউনিক আছে ওর মধ্যে। কাস্টমারের প্রবলেমটা ওটা কিভাবে সলভ করবে, যে সে যদি ড্রেসটা কেনে সেক্ষেত্রে কি সুবিধা সে পাবে, মানে সে এটা কি কমফোর্টেবল হবে, নাকি দামে কম পাবে, না শিপিং কস্ট কম হবে। সো এই যে কাস্টমারের জার্নি বা কাস্টমারের যে প্রবলেম, এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং এটা একদিনে আইডেন্টিফাই হবে না। এক একটা বিজনেস বা এক একটা প্রোডাক্টের উপর ভিত্তি করে এক একটা কাস্টমারের প্রবলেম বা এক একটা কাস্টমারের জার্নি এক এক রকম হয়ে থাকে। এটার জন্য আপনাকে কি করতে হবে, এটার জন্য আপনাকে ঠান্ডা মাথায় খাতা কলম নিয়ে বসতে হবে, অথবা আপনি যদি এমএস ওয়ার্ডে করেন সেটাও করতে পারেন, অথবা মাথায় ভেবেও যদি কাজ করেন যে হ্যাঁ আপনার টার্গেট হচ্ছে এরা, এই পিপলগুলোরকে আপনি এই অ্যাড দেখাতে চান বা এই প্রোডাক্ট সেল করতে চান, এই প্রোডাক্ট কেন তারা কিনবে, তাদের কি প্রবলেম আছে, সেটার সমাধান আমরা কিভাবে দেব। এই সমাধানগুলো আমরা দেব কোথায়, এই সমাধান আমরা দেব আমরা যে অ্যাড কপিটা তৈরি করব, অর্থাৎ যে ইমেজ হোক বা যে ভিডিও হোক বা যে রিলস হোক, মানে যে অ্যাড কপি যেটাকে আমরা বলি, বা টেক্সট হোক, তার মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করব আমাদের এই সমাধানটা, যে কাস্টমারের যে প্রবলেমটা আমরা খুঁজে পেলাম সেই সমাধানটা আমরা ওখানে ইমপ্লিমেন্ট করে দেব। এতে কি হবে, কাস্টমার তখন আগ্রহী হয়ে আমাদের ওই যে আমরা যেটা মার্কেটিং করছি বা যেটার অ্যাড রান করছি সেটা তখন সে কিনতে আগ্রহী হবে। ওকে, এই হচ্ছে আমাদের কাস্টমার জার্নি। নেক্সট হচ্ছে ক্যাম্পেইন টাইপ। ক্যাম্পেইন টাইপের ক্ষেত্রে যে ক্যাম্পেইন টাইপ, আমাদের ক্যাম্পেইনটা আসলে কোন ধরনের হবে, আমরা কি অ্যাওয়ারনেস তৈরি করতে চাই, নাকি আমরা লিড কালেক্ট করতে চাই, নাকি আমরা সেল চাই, নাকি ট্রাফিক চাই। সো এই যে ক্যাম্পেইনের টাইপ, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, এবং আমরা যে অ্যাড রান করব তার গোলসটা আসলে কি। সো আমরা এখানে আরেকটা জিনিস বলতে পারি, যে আমাদের অ্যাডটা আসলে আমরা কি অ্যাওয়ারনেস অ্যাড রান করব, নাকি আমরা অ্যাকশন অ্যাড রান করব। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে। এরপরে হচ্ছে ক্যাম্পেইন বাজেট সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে, যে আপনার অ্যাডটি আপনি কত দিনের জন্য রান করবেন এবং এর বাজেটটা আসলে কী হবে। যদি আপনি নিজের জন্য করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের অ্যাডের যে সময় বা নিজের অ্যাডের যে কপি বা কতদিন আপনি অ্যাড রান করতে চান, নিশ্চয়ই আপনার একটা প্ল্যান আছে, সেই প্ল্যান মাথায় রাখতে হবে। আর যদি ক্লায়েন্টের কাজ করে থাকেন সেক্ষেত্রে ক্লায়েন্ট কত দিনের জন্য সেটাকে হচ্ছে রান করতে চায়, তার বাজেটটা কী, এই বিষয়গুলো আপনার হচ্ছে মাথায় রাখতে হবে। এবং যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে শুধু অ্যাড রানের জন্য যে টাকাটা খরচ হবে বা যে ডলারটা হচ্ছে ফেসবুককে দিতে হবে সেটা আপনি হিসাব করবেন, এবং সেটা হিসাব করার পরে সেটা আলাদা রাখবেন, মানে আলাদা বলতে সেটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন, এবং আপনার কাজের জন্য আলাদাভাবে আপনি তার কাছ থেকে এক্সট্রা পেমেন্ট নেবেন। কারণ যেহেতু আপনি যখন বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করবেন, ক্লায়েন্টের কার্ড অ্যাড করা থাকবে, সো আপনি অবশ্যই সবসময় যেটা করবেন যে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের সাথে যেন ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করা থাকে, এবং তার ওই যে ডেবিট বা ক্রেডিট কার্ড সেখান থেকে যেন টাকাটা কাটা হয়। আপনি কখনোই নিজের কার্ড দিয়ে অ্যাড রান করতে যাবেন না। তবে যদি আপনি লোকালি কাজ করতে চান, মানে লোকালি বলতে দেশে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি একটা কার্ড আপনি তৈরি করে নিতে পারেন। কিন্তু ইন্টারন্যাশনালি ক্ষেত্রে আপনি যেটা করবেন যে ক্লায়েন্টদের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে আপনি এই কাজটি করবেন। সো ক্যাম্পেইন বাজেট বোঝাটাও আপনার জন্য জরুরি। এরপর হচ্ছে অ্যাড কপি। আমরা অ্যাড কপি বলতে আসলে কি বুঝি, অ্যাড কপি বলতে আমরা আসলে আমাদের কাস্টমারদের সামনে যে বিষয়টি যাবে, মানে টেক্সট বা ইমেজ বা ভিডিও বা ক্যারোজেল যেটাই বলি না কেন, ওই সবগুলোকেই হচ্ছে অ্যাড কপি বলা হয়। তো ওই অ্যাড কপি, এতে হেডলাইন থাকে, ইমেজ থাকে, প্রাইমারি টেক্সট থাকে, তারপরে ওয়েবসাইটের লিঙ্ক থাকে, অনেকগুলো বিষয় থাকে। সো এই অ্যাড কপিটা সম্পর্কেও একটি ভালো ধারণা আপনাকে নিয়ে নিতে হবে, যে কেমন ধরনের অ্যাড কপি আপনি তৈরি করবেন। সেখানে আপনি ইমেজ অ্যাড করবেন, নাকি আপনি সেখানে টেক্সট দেবেন, নাকি আপনি সেখানে ভিডিও দিবেন, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে বা ঠিক করে নিতে হবে। এটা আপনার ক্যাম্পেইন রান করার আগে, অর্থাৎ আপনার প্ল্যানিং পর্যায়ে আপনি এটা করে নেবেন। অ্যাড কপি আমরাও তৈরি করব, তবে সামনের ভিডিও থেকে আর কি।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।